হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু, জগৎপথে, গোপী গোপিকা কান্ত, রাধাকান্ত, নমস্তুতে। ওম শ্রী নম ভগবতে বাসুদেবায় নমঃ। প্রতিটি মানুষের মনে কখনো না কখনো এই প্রশ্ন জাগে, আমরা কোথা থেকে এসেছি? আমাদের জন্ম কেন হলো? আমাদের পূর্বজন্ম কি ছিল? যদি সত্যিই পূর্বজন্ম থেকে থাকে, তাহলে কেন আমরা তা স্মরণ করতে পারি না? ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের ৫ম শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে এক গভীর সত্যের মুখোমুখি দাঁড় করান। তিনি বলেন, হে অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়ে গেছে। আমি সব জন্ম সম্পর্কে জানি, কিন্তু তুমি জানো না। এই কথাতেই ফুটে ওঠে এক মহাজাগতিক সত্য। আমরা মানুষ, আমাদের জ্ঞানের সীমা সংকীর্ণ, কিন্তু ঈশ্বর, তিনি অনন্ত। তিনি তার সকল জন্ম, সকল কর্ম জানেন। তাহলে ঈশ্বরের জন্ম কি আমাদের মতোই? যদি ঈশ্বর আমাদের মতো জন্মগ্রহণ করেন, তাহলে তিনি ঈশ্বর হলেন কিভাবে? কুরুক্ষেত্রের রণভূমিতে, যেখানে শুধু অস্ত্রের ঝনঝনানি, যুদ্ধের প্রস্তুতি, ঠিক সেই মুহূর্তে অর্জুনের মনে এক অদ্ভুত প্রশ্ন জাগে। হে কৃষ্ণ, আপনি তো এই যুগে জন্ম নিয়েছেন, তাহলে বহু যুগ আগে কিভাবে আপনি সূর্যদেব বিবস্বানকে এই জ্ঞান শিখিয়েছিলেন? এটি শুধু অর্জুনের নয়, বরং প্রতিটি মানুষের মনে থাকা এক রহস্যময় প্রশ্ন। পুনর্জন্ম কি সত্য? যদি সত্য হয়, তবে কেন আমরা পূর্বজন্ম স্মরণ করতে পারি না? ঈশ্বরের জন্ম আমাদের মতো সাধারণ জন্ম নয় কেন? কেন কৃষ্ণ তার সমস্ত জন্ম স্মরণ করতে পারেন, কিন্তু আমরা পারি না? পুনর্জন্মের বৈজ্ঞানিক ব্যাখ্যাই বাকি। কেন যুগে যুগে ঈশ্বর পৃথিবীতে অবতীর্ণ হন? আধুনিক যুগে আমরা এই শিক্ষা থেকে কি নিতে পারি? আজ এক রহস্যময় জ্ঞানের দ্বার আপনাদের সামনে খুলতে চলেছে। এক চিরন্তন সত্যের সন্ধানে চলুন প্রবেশ করি ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়, জ্ঞানযোগের গভীরে। ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়, জ্ঞানযোগের ১ম শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি এই অপরিবর্তনীয় যোগ প্রথমে সূর্যদেব বিবস্বানকে উপদেশ দিয়েছিলাম। বিবস্বান মনুকে শিক্ষা দিয়েছিলেন, আর মনু ইক্ষ্বাকুকে প্রদান করেছিলেন। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের এক মহাজাগতিক সত্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি বোঝাচ্ছেন যে গীতার জ্ঞান কোনো নির্দিষ্ট সময়ে সৃষ্টি হয়নি, বরং এটি চিরন্তন, এটি সনাতন এবং পরম সত্য। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে ঘোষণা করেছেন, এই জ্ঞানের মূল উৎস তিনি নিজেই। তাহলে এই শ্লোক আমাদের কি শেখায়? গীতার জ্ঞান খুব প্রাচীন। এটি কোনো সাধারণ মানুষের তৈরি শাস্ত্র নয়, বরং এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত জ্ঞান। গুরু শিষ্য পরম্পরার গুরুত্ব। এই জ্ঞান সরাসরি একজন যজ্ঞ গুরুর কাছ থেকে শিষ্যের কাছে আসে। প্রথমে শ্রীকৃষ্ণ ডান দিকে পয়েন্ট করা তীর সূর্যদেব বিবস্বান ডান দিকে পয়েন্ট করা তীর মনু ডান দিকে পয়েন্ট করা তীর ইক্ষ্বাকু, এভাবেই এই জ্ঞান প্রবাহিত হয়েছে। গীতার জ্ঞান শুধুমাত্র একটি যুগের জন্য নয়, এটি সমস্ত যুগের জন্য সত্য। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, আমি এই যোগ বহু পূর্বেই দিয়েছি। এর মানে যুগে যুগে এই জ্ঞান পুনর্জীবিত হয়, কারণ সত্য কখনো পুরনো হয় না। তাহলে প্রশ্ন আসে, এই জ্ঞান কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি শুধুমাত্র তত্ত্ব নয়, এটি জীবনের পথ। এটি রাজযোগ, কর্মযোগের উচ্চতর স্তর, যা আমাদের মুক্তির দিকে নিয়ে যায়। তাই প্রকৃত জ্ঞান অর্জন করতে হলে কি করতে হবে? একজন যজ্ঞ গুরু থেকে শেখার প্রয়োজন। গীতার শিক্ষা শুধুমাত্র পড়ার জন্য নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করার জন্য। এটি শুধুমাত্র এক সময়ের জন্য নয়, এটি চিরন্তন। আসুন আমরা এই চিরন্তন সত্যের পথে এগিয়ে যাই। জয় শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়, জ্ঞানযোগের গভীর তাৎপর্য। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলছেন, আমি প্রথমে এই যোগ সূর্যদেবকেই দিয়েছিলাম। এই বক্তব্য প্রমাণ করে যে শ্রীকৃষ্ণ কেবল একজন সাধারণ মানুষ নন, তিনি ভগবান স্বয়ং, যিনি সৃষ্টির আদিতে এই জ্ঞান প্রচার করছিলেন। মনু হলেন প্রথম মানবজাতির প্রতিষ্ঠাতা, যিনি নীতিশাস্ত্রের মূল রচয়িতা এবং সেই মহান রাজবংশের প্রতিষ্ঠাতা, যেখান থেকে রাজা দশরথ ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব ঘটে। ধর্ম, রাজনীতি ও নৈতিকতা সবই এক সূত্রে গাঁথা। এটি প্রমাণ করে যে যোগশাস্ত্র শুধু আত্মিক উন্নতির জন্য নয়, বরং সমাজ পরিচালনার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে ধর্ম, রাজনীতি ও নৈতিকতা এই তিনটি পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। গুরু শিষ্য পরম্পরার গুরুত্ব। এই শ্লোকে গুরু শিষ্য পরম্পরার কথা বলা হয়েছে, যা হিন্দু দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিচ্ছেন, অর্জুন পরবর্তীতে এটি অন্যান্যের কাছে পৌঁছে দিয়েছেন। ব্রহ্মা, নারদ, ব্যাসদেব, শুকদেব এই ধারায় জ্ঞানের প্রবাহ অব্যাহত থেকেছে। এমনকি ঋগ্বেদ ও উপনিষদেও সূর্যদেবকে গুরু হিসেবে উল্লেখ করা হয়েছে। গায়ত্রী মন্ত্র হল সূর্যদেবের প্রতি উৎসর্গীকৃত, যা প্রাচীন জ্ঞানের প্রতীক। প্রকৃত রাজাকে কেমন হতে হয়? এই শ্লোকে ঠাকুর শব্দটি ব্যবহার করা হয়েছে,
যা বোঝায় যে রাজা শুধু প্রশাসনিক দক্ষতা সম্পন্ন হলে চলবে না, তাকে হতে হবে আধ্যাত্মিক ও নৈতিক জ্ঞানের অধিকারী। মহাভারতে দেখা যায় যুধিষ্ঠির ছিলেন ন্যায়নিষ্ঠ রাজা, যিনি গীতার শিক্ষা অনুযায়ী কর্ম ও ধর্ম পালন করতেন। একজন প্রকৃত নেতা শুধু প্রশাসক নন, তিনি নীতিবান ও আধ্যাত্মিক জ্ঞানসম্পন্নও হন। গীতার জ্ঞান চিরন্তন। গীতার জ্ঞান কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, এটি কালজয়ী। শ্রীকৃষ্ণ এখানে নিজেকে পরম গুরুর রূপে প্রকাশ করছেন এবং বোঝাচ্ছেন যে যোগশাস্ত্রের মূল উৎস তিনি নিজেই। এই শ্লোক শুধু গীতার একটি সাধারণ শ্লোক নয়, এটি যোগশাস্ত্রের গভীর দার্শনিক ব্যাখ্যা এবং গীতার চিরন্তনতা বোঝার এক গুরুত্বপূর্ণ সূত্র। গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে জ্ঞান সংরক্ষিত থাকে। এই যোগ রাজর্ষিদের মাধ্যমে সংরক্ষিত ছিল, কিন্তু দীর্ঘ সময়ের ব্যবধানে এটি প্রায় হারিয়ে যেতে বসেছে। তাই শ্রীকৃষ্ণ নিজেই আবার এই জ্ঞান পুনঃপ্রতিষ্ঠা করছেন, কারণ গীতার জ্ঞান অনন্ত, পরম এবং চিরসত্য। এখন প্রশ্ন হলো, আমরা কি এই চিরন্তন জ্ঞানকে নিজের জীবনে গ্রহণ করতে প্রস্তুত? জয় শ্রীকৃষ্ণ। গীতার হারিয়ে যাওয়া যোগশাস্ত্র ও তার পুনর্জাগরণ। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন, এই যোগ পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে, কিন্তু কেন, কিভাবে? শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে গীতার জ্ঞান শুধুমাত্র সাধু ও ঋষিদের মধ্যেই প্রচলিত ছিল না। অতীতের ধার্মিক রাজাগণও এই জ্ঞানকে গ্রহণ করেছিলেন, কিন্তু কালের প্রবাহে অর্থাৎ সময়ের পরিবর্তনের ফলে এই জ্ঞান বিস্মৃত হয়েছে। রাজর্ষি কারা ছিলেন? শ্রীকৃষ্ণ যখন রাজর্ষি শব্দটি ব্যবহার করেন, তখন তিনি বোঝান এমন সব রাজাদের কথা যারা শুধু রাজত্বই করতেন না, বরং আধ্যাত্মিক ও নৈতিকভাবে উন্নত ছিলেন। তারা শুধু যোদ্ধা বা শাসক ছিলেন না, ছিলেন যোগী, জ্ঞানী ও ধর্মপরায়ণ। কিছু বিখ্যাত রাজর্ষির উদাহরণ: রাজা জনক, যিনি সীতা দেবীর পিতা এবং ব্রহ্মজ্ঞ; রাজা হরিশ্চন্দ্র, যিনি সত্য ও ধর্মের জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন; রাজা ইক্ষ্বাকু, যিনি সূর্যবংশের প্রতিষ্ঠাতা এবং ধর্মের ধারক ছিলেন; রাজা রঘু ও রাজা দশরথ, যাদের বংশেই জন্ম নেন ভগবান শ্রীরাম। কিন্তু কালের প্রবাহে অর্থাৎ সকালেন এই যোগ হারিয়ে গেছে। কেন এই জ্ঞান লুপ্ত হয়ে গেল? ধর্ম ও নৈতিকতার গুরুত্ব কমে যাওয়া। যখন সমাজে ধর্ম, সত্য ও নৈতিকতার মূল্য কমে যায়, তখন আধ্যাত্মিক জ্ঞান ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে। ভোগবিলাস ও অধর্মের বৃদ্ধি। যখন লোভ, কামনা ও স্বার্থপরতা বাড়ে, তখন মানুষ ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষা থেকে দূরে সরে যায়। সঠিক গুরু শিষ্য পরম্পরার অভাব। যখন প্রকৃত জ্ঞানীরা লুপ্ত হয়ে যান বা মানুষ তাদের শিক্ষা গ্রহণ করতে চায় না, তখনই জ্ঞান হারিয়ে যায়। শ্রীকৃষ্ণ আমাদের বোঝাচ্ছেন, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের প্রবৃত্তি বদলায়, সমাজের চেতনা বদলায়, আর সত্য ও ধর্মের গুরুত্ব ধীরে ধীরে কমে যায়। তাই যুগে যুগে অবতার ও মহান ঋষিরা আবির্ভূত হন। তারা আসেন পুনরায় হারিয়ে যাওয়া ধর্ম ও জ্ঞান প্রচার করতে। গীতার দর্শন অনুযায়ী যুগে যুগে ধর্ম ও নৈতিকতার অবক্ষয় ঘটে। সত্য যুগ মানুষ শতভাগ ধর্ম পালন করত। ত্রেতা যুগ ধর্মের 3 ভাগ টিকে ছিল, কিন্তু লোভ ও কামনা বাড়তে শুরু করে। দাপর যুগ ধর্মের 2 ভাগ অবশিষ্ট থাকে, মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। কলি যুগ ধর্মের মাত্র 1 ভাগ টিকে থাকে, অধিকাংশ মানুষই সত্য ও ধর্ম ভুলে যায়। একসময় ভারতের রাজর্ষিরা সমাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন, কিন্তু পরে শুধু ক্ষমতার লড়াই রাজনীতির মূল বিষয় হয়ে ওঠে। ধর্ম ও নৈতিকতা হারিয়ে যেতে থাকে। শ্রীকৃষ্ণই হারিয়ে যাওয়া যোগ পুনরুদ্ধার করেন। শ্রীকৃষ্ণ নিজেই গীতার জ্ঞান পুনরায় অর্জুনকে প্রদান করেছেন, যা হারিয়ে যাওয়া যোগশাস্ত্রকে পুনর্জীবিত করার এক প্রচেষ্টা। ইতিহাসে আমরা দেখি, শঙ্করাচার্য ডান দিকে পয়েন্ট করা তীর, যিনি বেদান্ত দর্শনের প্রচার করেন; গৌতম বুদ্ধ ডান দিকে পয়েন্ট করা তীর, যিনি অহিংসা ও ধ্যানের শিক্ষা দেন; চৈতন্য মহাপ্রভু ডান দিকে পয়েন্ট করা তীর, যিনি ভক্তিযোগের পুনর্জাগরণ ঘটান; রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দ ডান দিকে পয়েন্ট করা তীর, যারা ভারতীয় আধ্যাত্মিকতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেন। তাহলে আমাদের করণীয় কি? সঠিক গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে প্রকৃত জ্ঞান সংরক্ষণ করতে হবে। রাজর্ষিদের মতো নেতৃত্ব গড়ে তুলতে হবে। একজন সত্যিকারের নেতা শুধু ক্ষমতাবান নয়, ন্যায়পরায়ণ, আধ্যাত্মিক ও নৈতিকও হতে হবে। আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে প্রকৃত জ্ঞান অনুসরণ করতে হবে। যোগ ও আধ্যাত্মিকতাকে পুনর্জীবিত করতে হবে। যুগে যুগে ধর্ম ও নৈতিকতা পুনঃপ্রতিষ্ঠা করতে হয়। শ্রীকৃষ্ণই পরম গুরু, তিনি জ্ঞান পুনরুদ্ধার করেন এবং আমাদের সঠিক পথ দেখান। এই শ্লোক আমাদের শেখায়, আধ্যাত্মিক ও নৈতিক জ্ঞান কালের সাথে হারিয়ে যেতে পারে যদি আমরা তা যথাযথভাবে সংরক্ষণ না করি। তাই আমাদের উচিত যোগ, ধর্ম ও আত্মিক উন্নতির পথ অনুসরণ করা এবং প্রকৃত জ্ঞানের সন্ধান করা। জয় শ্রীকৃষ্ণ। পুরাতন এই যোগ, আজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এই প্রাচীন যোগ
যা বহু যুগ আগে প্রচারিত হয়েছিল, আজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি, কারণ তুমি আমার ভক্ত, আমার বন্ধু। এই বাক্য শুনেই বোঝা যায় গীতার জ্ঞান কোনো নতুন কিছু নয়, এটি শাশ্বত, এটি চিরন্তন। কিন্তু কেন কেবল অর্জুন? কেন এই গোপন তত্ত্ব তিনি শুধু অর্জুনকেই দিচ্ছেন? কারণ অর্জুন শুধু একজন যোদ্ধাই নন, তিনি কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ও ঘনিষ্ঠ বন্ধু। গীতার জ্ঞান পরম গোপনীয়। কেন? এই জ্ঞান রহস্যময়। এটি কেবলমাত্র তারাই বুঝতে পারেন যারা সত্যিকারের অনুসন্ধানী এবং ভগবানের প্রতি একনিষ্ঠ। ভক্তি, ঈশ্বরের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও বিশ্বাস। সখ্য, ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও প্রকৃত বন্ধুসুলভ হৃদয়। শ্রীকৃষ্ণ বোঝাতে চাচ্ছেন গীতার জ্ঞান শুধুমাত্র সেই ব্যক্তিদের জন্য প্রকাশিত হয় যারা হৃদয় থেকে ঈশ্বরকে অনুভব করতে চান। এই জ্ঞান সাধারণ মানুষ বুঝতে পারে না। কেন? অনেকে বাইরের জ্ঞান অর্জন করে, কিন্তু ভগবানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করা সহজ নয়। গীতার শিক্ষা দার্শনিক ও আধ্যাত্মিকভাবে এত গভীর যে অহংকারী ও সন্দেহবাদীদের জন্য এটি সবসময় গোপনই থেকে যায়। নচিকেতা ও যমরাজের গল্প দেখুন। যম নচিকেতাকে অমৃত তত্ত্বের গোপন জ্ঞান প্রদান করেছিলেন, কারণ তিনি ছিলেন সত্যিকারের অনুসন্ধানী। শ্রীরাম ও হনুমানের সম্পর্ক দেখুন। হনুমান ছিলেন শুধু রামের ভক্ত নন, তার অন্তরের সেবক, তাই তিনি রামের আধ্যাত্মিক শক্তি উপলব্ধি করতে পেরেছিলেন। শ্রী চৈতন্য ও রূপ গোস্বামীর কথা মনে করুন। চৈতন্য মহাপ্রভু তার ঘনিষ্ঠ ভক্তদের মধ্যেই ভক্তিযোগের গভীর তত্ত্ব প্রদান করেছিলেন। সুখ কি ভোগবিলাসে আছে? না, সাধারণ মানুষ মনে করে সুখ মানেই ভোগবিলাস, কিন্তু গীতা বলে প্রকৃত সুখ আত্মজ্ঞানে নিহিত। যারা সত্যের অনুসন্ধানী তারাই এই জ্ঞান বুঝতে পারে। অহংকারী, সন্দেহবাদীদের জন্য এই জ্ঞান চিরকাল গোপনই থেকে যায়। শ্রীকৃষ্ণই পরম গুরু। এই জ্ঞান কেবলমাত্র যজ্ঞ শিষ্যই গ্রহণ করতে পারে। অর্জুন কেবলমাত্র যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ ভক্ত ও অনুসন্ধানী। তাই শ্রীকৃষ্ণ তাকে সরাসরি এই জ্ঞান প্রদান করছেন। অর্জুন প্রশ্ন করলেন, আপনি কিভাবে সূর্যদেবকে এই জ্ঞান দিলেন? কিন্তু কৃষ্ণ, আপনার জন্ম তো এই যুগে হয়েছে, সূর্যদেব তো বহু যুগ আগে জন্মগ্রহণ করেছেন, তাহলে আপনি কিভাবে তাকে এই যোগের জ্ঞান প্রথমে উপদেশ দিলেন? এই প্রশ্ন প্রথমবার অর্জুনের মনে সন্দেহ জাগিয়ে তোলে। তিনি দেখছেন শ্রীকৃষ্ণ তার সামনে একজন মানুষরূপে দাঁড়িয়ে আছেন, কিন্তু কৃষ্ণ বলছেন তিনি বহু যুগ আগে সূর্যদেবকে এই জ্ঞান প্রদান করেছেন। তাহলে কিভাবে সম্ভব? অর্জুনের মতো সাধারণ মানুষও মনে করে শ্রীকৃষ্ণ কেবল একজন সাধারণ মানুষ যিনি এই যুগে জন্মগ্রহণ করেছেন। কিন্তু আসল সত্য কি? ভগবান শ্রীকৃষ্ণ সাধারণ মানুষের মতো জন্ম নেন না। তার জন্ম ও মৃত্যু স্বাভাবিক নয়, তিনি দিব্য। সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের দ্বারা, কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম স্বেচ্ছায়, তার ইচ্ছায়। তিনি অব্যয়, অপরিবর্তনীয়, জন্মহীন। তাহলে আমাদের কি শেখা উচিত? প্রকৃত জ্ঞান তৈরি করা যায় না, এটি চিরকালীন। ভগবদ্গীতার শিক্ষা নতুন কিছু নয়, এটি শাশ্বত। সত্যিকারের ভক্ত ও অনুসন্ধানীরাই এই জ্ঞান উপলব্ধি করতে পারেন। অহংকারী ও সন্দেহবাদীদের জন্য এই জ্ঞান চিরকাল গোপনই থেকে যাবে। ভগবান শ্রীকৃষ্ণই পরম গুরু, তিনিই সত্যের সন্ধান দেন। যারা সত্য অনুসন্ধান করে তাদের জন্য গীতা এক উজ্জ্বল আলোকবর্তিকা। জয় শ্রীকৃষ্ণ। আমি জন্মহীন, তবুও যুগে যুগে আবির্ভূত হই। ভগবান যখন পৃথিবীতে আসেন তখন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেন বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তিনি স্বেচ্ছায় আসেন। এই আবির্ভাব অবতারণ নামে পরিচিত। অর্জুন কেবলমাত্র কৃষ্ণের মানবরূপ দেখেছিলেন, তিনি বুঝতে পারছিলেন না যে কৃষ্ণ অনাদি, শাশ্বত ও সর্বজ্ঞ। কৃষ্ণ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই জানেন, কিন্তু অর্জুন, তিনি জানেন না। এতেই প্রমাণ হয় মানুষের দৃষ্টিভঙ্গি সীমিত, কিন্তু ভগবানের দৃষ্টিভঙ্গি অসীম। গীতার এই শ্লোক আমাদের বোঝার দরজা খুলে দেয়। ভগবান কৃষ্ণ বললেন, হে অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সব জন্ম সম্পর্কে জানি, কিন্তু তুমি জানো না। এতে কি বোঝা যায়? কৃষ্ণ জন্মহীন, তবুও যুগে যুগে ধর্ম রক্ষার জন্য আবির্ভূত হন। ঈশ্বর মানবদেহে ধারণ করেন, কিন্তু তিনি সাধারণ মানুষের মতো জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ নন। কৃষ্ণ কি শুধুই একজন মানুষ? না। রামায়ণের এক ঘটনা মনে পড়ে। বহু বছর পর হনুমান রামচন্দ্রকে স্মরণ করলেন, কিন্তু তখন তো দাপর যুগ। কৃষ্ণ সেই সময় অবতীর্ণ। হনুমান জিজ্ঞাসা করলেন, আমি তো রামের ভক্ত, কিন্তু তিনি কোথায়? কৃষ্ণ বললেন, রাম আর আমি এক। আমি যুগে যুগে ভিন্ন রূপে আবির্ভূত হই। কৃষ্ণ চিরকাল বিদ্যমান, সূর্যের মতো। সূর্য প্রতিদিন উদিত হয়, অস্ত যায়, কিন্তু আসলে সূর্য তো চিরকালীন। ঠিক তেমনি কৃষ্ণও যুগে যুগে আবির্ভূত হন। সাধারণ মানুষ তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে না, কিন্তু কিছু যোগী বা সিদ্ধ পুরুষ পূর্বজন্মের কথা মনে রাখতে পারেন।
ভগবান সর্বজ্ঞ, তিনি শুধু তার পূর্বজন্মই নয়, সমগ্র সৃষ্টির ইতিহাস জানেন। ভগবান কৃষ্ণ কালের ঊর্ধ্বে। একজন বিজ্ঞানী কি করেন? বহু বছর আগের ঘটনা বিশ্লেষণ করেন। তাহলে ভগবান কৃষ্ণ, তিনি তো সমস্ত কালের, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবই জানেন। সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি সীমিত, তাই আমরা সবসময় ঈশ্বরের কর্মকাণ্ড বুঝতে পারি না। কৃষ্ণ বলছেন, আমি জন্মহীন, তবুও ধর্ম রক্ষার জন্য যুগে যুগে আবির্ভূত হই। এই কথার মানে, ঈশ্বর ইচ্ছাকৃতভাবে ধরাধামে অবতীর্ণ হন, কিন্তু সাধারণ মানুষের মতো জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ নন। অর্জুনের মতো আমাদেরও সন্দেহ আসতে পারে, কিন্তু সত্যিকারের গুরু ও শাস্ত্রের মাধ্যমেই সে সন্দেহ দূর হয়। যদি কেউ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে কৃষ্ণকে জানার চেষ্টা করে, কৃষ্ণ নিজেই তাকে প্রকৃত জ্ঞান প্রদান করেন। ভগবান চিরকাল বিদ্যমান, যুগে যুগে তিনি ধর্ম রক্ষার জন্য আবির্ভূত হন। এই সত্য বুঝতে পারলেই গীতার আসল শিক্ষা উপলব্ধি করা সম্ভব। জয় শ্রীকৃষ্ণ। ভগবান কৃষ্ণ সর্বত্র বিদ্যমান, তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। দ্রৌপদী যখন অপমানের শিকার হচ্ছিলেন, তখন কৃষ্ণ সশরীরে উপস্থিত ছিলেন না, কিন্তু তবুও তিনি তাকে রক্ষা করতে পেরেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জানতেন কে, কবে, কিভাবে মারা যাবে। তিনি সেই অনুযায়ী অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। এতেই প্রমাণ হয়, কৃষ্ণ শুধু একজন সাধারণ মানুষ নন, তিনি ভগবান। তিনি সব জন্ম সম্পর্কে জানেন, সব কিছু নিয়ন্ত্রণ করেন। আমরা সাধারণ মানুষ পুনর্জন্ম ভুলে যাই, কিন্তু কৃষ্ণ, তিনি সব জানেন। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই স্পষ্টভাবে দেখেন। তাই যদি আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে চাই, তাহলে আমাদের ঈশ্বরের ওপর নির্ভর করতে হবে। যে কেউ যদি কৃষ্ণকে সাধারণ মানুষ ভাবে, সে ভুল করবে। কারণ কৃষ্ণ যুগে যুগে জন্ম নেন, কিন্তু তার জন্ম সাধারণ মানুষের মতো নয়। তিনি আসেন ধর্ম রক্ষার জন্য। আমাদের জন্ম ও বর্তমান জীবন কিভাবে নির্ধারিত হয়? আমাদের পূর্বজন্মের কর্মের কারণেই আমাদের বর্তমান জীবন গঠিত হয়, কিন্তু আমরা পূর্বজন্ম ভুলে যাই। তাহলে আমরা আমাদের ভুল থেকে সহজে শিক্ষা নিতে পারি না। এজন্যই কৃষ্ণের শরণ নেওয়া উচিত। তিনি আমাদের প্রকৃত সত্যের দিকে নিয়ে যেতে পারেন। তিনি জানেন কোন পথে গেলে আমরা মুক্তি পাব। এই শ্লোক আমাদের শেখায়, কৃষ্ণ কেবল একজন সাধারণ মানুষ নন, তিনি ভগবান। তিনি সমস্ত জন্ম সম্পর্কে জানেন। অর্জুন একজন মহান যোদ্ধা হলেও তিনি তার পূর্বজন্মের কথা জানতেন না। এটাই আমাদের শিক্ষা দেয়, যদি আমরা প্রকৃত সত্য জানতে চাই, তাহলে কৃষ্ণকে স্মরণ করতে হবে, তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আজ আমরা গীতার এক গভীর সত্যের মুখোমুখি দাঁড়ালাম। আমাদের জন্ম ও মৃত্যু একটি চক্রের মধ্যেই আবর্তিত হয়। আমরা আমাদের পূর্বজন্ম ভুলে যাই, কিন্তু কৃষ্ণ, তিনি সর্বজ্ঞ, তিনি সবকিছু জানেন। কৃষ্ণ আমাদের দেখিয়েছেন, সত্য জ্ঞান লাভ করলে আমরা এই বন্ধন থেকে মুক্ত হতে পারি। তাহলে আমাদের সামনে দুটি পথ। একদিকে আছে মায়া, যেখানে আমরা সব ভুলে যাই, বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকি। অন্যদিকে আছে জ্ঞান, যেখানে আমরা কৃষ্ণের পথে চলি, আত্মজ্ঞান লাভ করি এবং মুক্তির দিকে এগিয়ে যাই। এটাই গীতার শিক্ষা। সত্য জানুন, মায়া থেকে মুক্ত হন, কৃষ্ণের শরণ নিন। পুনর্জন্মের চক্র থেকে বেরিয়ে আসতে হলে জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করুন। আপনি এই কথাগুলো থেকে কি শিখলেন? আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি এই জ্ঞান আপনাকে স্পর্শ করে, তাহলে এই বার্তাটি শেয়ার করুন, যেন আরও অনেকে এই গুরুত্বপূর্ণ সত্য জানতে পারে। যে আমার জন্ম ও কর্মের সত্যতা জানে, সে আর পুনর্জন্ম গ্রহণ করে না, সে আমার ধামে আসে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।